আগুন নেভানোর জন্য যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলোর ভেতর থেকে দেখুন কিভাবে পাউডার বের করা হচ্ছে এবং এই পাউডারগুলো কিন্তু পুরাতন, মানে এই পাউডারগুলো মেয়াদ শেষ হয়ে গেছে এবং মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু এই পাউডারগুলোকে ঢেলে আবার সেই বোতলের ভেতর কিন্তু নতুন করে কিন্তু পাউডার প্রবেশ করানো হয় এবং তারপর নাইট্রোজেন যে গ্যাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইট্রোজেন গ্যাস দিয়ে কিন্তু এই বোতলটাকে কিন্তু চাপ দিয়ে রাখা হয়। কারণ যখন আপনার আগুন নেভানোর জন্য এই বোতলটাকে আপনারা এক জায়গায় হোস্ট করবেন তখন কিন্তু এখান থেকে কিন্তু গ্যাসের সাহায্যে কিন্তু এই পাউডারগুলো কিন্তু মুহূর্তেই কিন্তু বাইরে বের হয়ে আসে এবং কিন্তু আগুন নেভানোর জন্য সাহায্য করে থাকে। এটারও নির্দিষ্ট একটি মাপ রয়েছে, সেই মাপটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমাদের দেশে কিন্তু যেগুলো শিল্প এলাকা রয়েছে, যে সাধারণত গাজীপুর সহ ঢাকা, নারায়ণগঞ্জে কিন্তু এই ধরনের কিন্তু বোতলের ব্যবহার কিন্তু অনেক বেশি হয়ে থাকে। কারণ প্রতিটি গার্মেন্টসে কিন্তু এই ধরনের ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা মানেই আপনার এই ধরনের কিন্তু বোতল থাকতে হবে, কারণ এই ধরনের বোতলে মুহূর্তে কিন্তু আপনার গ্যাস নেভানো সম্ভব। কারণ এই পাউডার যেগুলো রয়েছে এই পাউডারটি এত টাকায় কার্যকরী যে আপনার এই বোতলটি আগুন নেভানোর জন্য মাত্র 30 সেকেন্ডে এই বোতলটা কিন্তু খালি করা সম্ভব। কারণ এই বোতলের মধ্যে যে গ্যাসের প্রেশারটি দেওয়া হয় সেটা কিন্তু প্রায় প্রচুর পরিমাণে প্রেশার থাকে এবং মুহূর্তে আপনার 30 থেকে 40 সেকেন্ডে সময় নিয়ে কিন্তু মাত্র এই বোতলটাকে খালি করা সম্ভব, যাতে কিন্তু আগুন নেভাতে হবে। তাই এই ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা কিন্তু একটি আধুনিক ব্যবস্থা, কারণ আপনার প্রাথমিক অবস্থা কিন্তু এই ধরনের ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই কিন্তু একটি নিরাপদ বলা যেতে পারে। তাই দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু এতটা সহজও নয়। যারা এই বোতলগুলো কাজগুলো করে থাকেন তারা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে পুরাতন যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলো কিন্তু গ্যাসের প্রেশার অনেক যে বেশি থাকে, যখন আপনার এই বোতলগুলোকে মুখগুলা খুলতে চায় তখন কিন্তু একটু অসাবধানতা হলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে বোতলে মুখটা ছিটকে বের হয়ে যায়, সেটাও কিন্তু এক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু এখানে গ্যাসের একটা প্রেশার থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে কোনোভাবে মানে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই যারা এই ধরনের কাজগুলো করে থাকে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে থাকে। তারপরে সর্বোপরি এই ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা প্রতিটা বাড়িতে, প্রতিটা ইন্ডাস্ট্রিতে রাখা জরুরি, কারণ অন্যথায় দেখাচ্ছে যে আপনার এই ধরনের ব্যবস্থা না রাখলে যে কোনো ধরনের ছোটো আগুনও কিন্তু একসময় বড় আগুনে পরিণত হতে পারে। তাই এই ধরনের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। সেটা বলতেছিলাম, এই যে সিলিন্ডারগুলো আছে, এই সিলিন্ডারগুলো আগুন নিভানোর জন্য একটানা কতক্ষণ চলবে আর কি? আমরা 30 সেকেন্ড 40 সেকেন্ড 30 সেকেন্ড বাইরে যাবে, সব বেরিয়ে যায় এত দ্রুত এই গ্যাসের চাপে। কতটুকু পাউডার থাকে এটার মধ্যে? 5 কেজি বেরিয়ে। বডি অনেক সময় দিতে আবার একটু কম থাকে, চলে যে বেরিয়ে গেছে। এটা কি এমনি খোলা যায় নাকি? এরকম শব্দ হওয়ার কারণটা কি? ওই 2 মাথা ছিল, বুঝছে?